নমস্কার বন্ধুরা, নিয়মিত কোনো ভিডিও দিতে পারছি না। তো আমরা গেছিলাম মহাকুম্ভ মেলা। মহাকুম্ভ হচ্ছে 2025। তো মানে জানি না কীভাবে এটা আমার জীবনের সুযোগ পেয়েছিলাম। তো এরকম গেছিলাম পাড়া থেকে, মানে আমি বাপের বাড়ি দিয়েছি, বাপের বাড়ি পাড়া থেকে বাস ছেড়েছে। তো মায়ের ইচ্ছা অনুসারে যাওয়া, মা খুব বায়না মানে বললো যে আমি যাব, সবাই যাচ্ছে। আমি বললাম ঠিক আছে চলো। আমি, মা, বোনের ছেলে সবাই মিলে গেছিলাম। এরকম বাস ছাড়া হয়েছে, এরকম বাস, এটা আমাদের বাসে করে গেছিলাম। আর গেছিলাম সোমবার দিন রাত্রেবেলায় গেছিলাম, বেরিয়েছিলাম এখানে। হ্যাঁ, বেরোনোর পর এরকম রাত্রেবেলা দাঁড়িয়েছিল, মানে হল করেছিল রান্না করার জন্য। আমরা খাওয়া দাওয়া করে আবার বাসে উঠেছি, আর প্রচণ্ড ঠান্ডা ছিল সেদিনকে। এরকম আমাদের রাত্রেবেলা সারা রাত বাসে আসার পর সকালবেলায় এসে আমরা ইয়েতে পৌঁছেছি। এটা হচ্ছে সকালবেলা ভোর হয়ে গেছে। এসে আমরা আমাদের একটা সেখানে হল করা হয়েছিল, একটা হচ্ছে আপনার ইয়েতে পেট্রোল পাম্পে হল করা হলো। সেখানে আমরা একটু ফ্রেশ হলাম। ফ্রেশ হওয়ার পর এখানে রান্নাবান্নার ব্যবস্থা করা হয়েছে। রান্নাবান্না করে এখানে টিফিন দেওয়া হয়েছে। রান্নাবান্না করার টিফিন দেওয়া হলো। টিফিন খেয়ে দিয়ে তারপর আমরা আবার যাত্রা শুরু করলাম। আর সত্যি কথা বলতে জানি না, কপাল খুব ভালো ছিল, কোনো রাস্তায় কোনো জ্যাম পাইনি। হ্যাঁ, এই যে সবাই বলছে না গাড়ি আটকেছে 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে রাস্তায় দাঁড়িয়ে, এত ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে, সত্যি কথা আমাদের কোনো জ্যাম পাইনি। শুধু প্রয়াগ ঢোকার মুখটাতে এই যে রাস্তাটা তো একটুখানি দাঁড়িয়েছিলাম, না তো আমরা কোনো দাঁড়াইনি। এরকম চলে এসেছি আমরা চলে এসেছি বিকেলবেলাতে। আমরা সোমবার দিন যাত্রা শুরু করেছিলাম, মঙ্গলবার দিন বিকেলবেলাতে আমরা প্রয়াগে ইয়েতে চলে এসেছি, কুম্ভতে চলে এসেছি। এখানে গাড়ি পার্ক করে আমরা তারপর হাঁটা শুরু করেছি। হাঁটছিলাম, কিন্তু যেহেতু আমাদের সাথে অনেক বয়স্ক মানুষ, ছোটো বাচ্চা বলতে আমার বোনের ছেলে ছিল, সবাই হাঁটতে পারবে না। তো খানিকটা আমরা 1-2 কিলোমিটার হাঁটার পর আমরা ছোটো হাতি করেছিলাম। আর সবার পিঠে লাগেজ ছিল। আর যেহেতু সন্ধ্যেবেলায় আমরা এসে পৌঁছেছি, রাত্রেবেলা করে আমরা স্নান করিনি। স্নান করতে যাব হচ্ছে আমরা সকালবেলায় স্নান করব, তার জন্য আমরা রাত্রেবেলাতে করতে এসেছি। এখানে এসেছি, হাঁটছিলাম। হাঁটতে আমরা একটুখানি চারিদিকে একটুখানি ভিডিও করেছি। আর চারিদিকে এত লাইট, এত বড় জায়গা জুড়ে, মানে কুম্ভ মেলা হচ্ছে মানে কল্পনার বাইরে, না দেখলে বিশ্বাস করা যাবে না। আর রাস্তাঘাট যথেষ্ট ফাঁকা ছিল সেদিনকে, কিন্তু পরে ভিড় হয়েছে। মানে সেদিনকে এমন অবস্থা, সেদিনকে গাড়ি ভেতর পর্যন্ত এসেছে, মানে ছোটো 4 চাকা ভেতর পর্যন্ত একদম, মানে আপনার ঘাট পর্যন্ত চলে এসেছে। তো এই দেখুন, রাত্রেবেলায় আমি একটুখানি ভিডিও করেছি। এখানে হচ্ছে আমরা ঘাটের উল্টো দিকে আমরা টেন্ট ছিল, তাঁবু ছিল, আমরা ওখানে ছিলাম। ওখানে থাকা হয়। সকালবেলা ভোর 4টার সময় আমরা সবাই স্নান করে নিয়েছি। আমাদের সবার স্নান হয়ে গেছে। 4টার সময় আমরা স্নান করে নিয়েছি। আর বলে নাকি 4টা থেকে 4:30 পর্যন্ত হচ্ছে ব্রহ্ম মুহূর্ত, যে সময় স্নান করা নাকি খুব ভালো। সেই সময় আমাদের স্নান করে নিয়েছি। আর সত্যি কথা বলতে আমরা ত্রিবেণী সঙ্গমে গিয়ে স্নান করতে পারিনি, কেন সমস্ত বোট বন্ধ ছিল, বোট সার্ভিস বন্ধ ছিল, তো আমরা যেতে পারিনি। তো আমরা এখানেই স্নান করেছি। করার পর হচ্ছে আমার খুব ইচ্ছে ছিল কপালে ওই তিলক কাটা, তো সেইটা করার জন্য সেইটা করেছি। সেটা আমরা সবাই মিলে করেছি। এখানে বোন হলো, এবং ছোটো ভিডিও করেছি, ছোটো ভিডিও ক্লিপ নিয়েছি। আর সত্যি কথা আমি ভাবতে পারি আমি এত ভাগ্যবতী হবে যে আমার কপালে কুম্ভ দর্শন আছে, কুম্ভ দর্শন, আর আমার ওখানে স্নান করা আছে। হ্যাঁ, আর আরেকটা রইলো, মায়ের খুব ইচ্ছা ছিল ত্রিবেণীর সঙ্গমে গিয়ে স্নান করা, কিন্তু যেহেতু ব্যবস্থাটা সেরকম নেই, আর অতটা হাঁটা, প্রায় 8-9 কিলোমিটার মতো হাঁটতে হয়, সেই জন্য আমার যাওয়া হয়নি, না তো আমি সেখানেও যেতাম। আর যদি বোট চলতো তো হয়নি। তো এখানেই করেছি। মাকে বলেছি, আর মায়ের বয়স হয়ে গেছে, তো মাকে নিয়ে যাওয়া তার খুব মানে চাপের ব্যাপার হয়ে যাবে, সেই জন্য আমি অতটা করেছি। আর খুব ভালো লাগলো, মানে ভাবতে পারিনি আমার কপালে এরকম হতে পারবে, আমার সাথে এরকম হতে পারে। তো যাক, আমার ছিল। তো এইটা আমরা ঘুরে এলাম। তিলক দেওয়ার পর এরকম মায়ের কপালে হচ্ছে, আর মায়ের কপালের সাথে বোনের ছেলে কপালে, সবাই করেছে, যে যার নিজের মতন করেছে। আমরা এখানে 4 জন। তো আমরা এই ডিজাইনটা নিয়েছি। অ্যাকচুয়ালি ওনার কাছে এই ডিজাইনটাই ছিল, মানে শিব ঠাকুরের কপালে যেরকম দিয়ে থাকে সেইটাই ছিল, আর সেরকম কিছু ছিল না, ত্রিশূল টাইপের, ওইটাই করেছি। তো এটা হচ্ছে আমার বোনের ছেলে, ওকেও ওর কপালেও করে দিয়েছি। আচ্ছা, এটা হয়ে যাওয়ার পর আমরা সেখানে রাতটুকু ওটা হয়ে যাওয়ার পর আমরা তো ভোরবেলায় স্নান করেছি। স্নান করার পর টেন্টে একটুখানি রেস্ট করেছি। আর এখানে দেখুন কত সিঁদুর পাওয়া যাচ্ছে। আমার মা এখান থেকে সিঁদুর টুকটাক প্রসাদ একটুখাটু। আর সত্যি কথা বলতে প্রয়াগে অনেক ঘোরার জায়গা আছে, যেগুলো আমরা কিচ্ছু ঘুরিনি, কোথাও যাইনি। সিঁদুর কিনেছে, আর টুকটাক একটু ঘোরাঘুরি করেছি। আর সত্যি কথা বলতে আরও অনেক জায়গায় যাওয়া ছিল, যেটা যেতে পারিনি। পরের দিন একটু বেলা হওয়ার পর, একটু বাড়ার পর আমরা এখানে টেম্পো করে চলে এসেছি বাসে। তো এটা হলো একটা ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্টে আরেকটা ভিডিও আমি করব, এটা ফার্স্ট পার্ট। তো দিনটা খুব ভালো কাটলো, সবাই ভালো থাকবেন। হর হর মহাদেব, টাটা।